শুনেছি জামাইরে নাকি কলিজা ভুনা করে খাওয়ালেও মন পাওয়া যায় না। যাই হোক, আপনারা অনেকেই বলে থাকেন কলিজা থেকে যে এক্সট্রা স্মেলটা বের হয় এই জন্য কলিজা পছন্দ করেন না। তাদের জন্য একটা টিপস, এখানে কলিজাগুলো লবণ ও লেবুর রস দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেবেন। এতে করে যে কলিজার এক্সট্রা স্মেলটা থাকে সেটা আর থাকবে না। কলিজাগুলোকে আমি পানি ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে এরকম ছোট ছোট স্লাইস করে পিস করে কেটে নেব। আর হ্যাঁ, আজকে আমি কলিজাগুলো ভুনা করব না, আলু দিয়ে ভাজা করব। আলু দিয়ে ভাজা করলে আমার বাচ্চারা খুবই পছন্দ করে খায়। কলিজাগুলো ভাজা করে নেওয়ার জন্য আমি এখানে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে একটু লাল করে ভেজে নিয়ে কলিজাগুলো দিয়ে দেব। এবারে লবণ দিয়ে দেব স্বাদ মতো, দিয়ে দেব 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া। একটা কুচিয়ে রাখা আলু দিয়ে ভালো করে ভেজে নেব 10 মিনিট মতো। ততক্ষণ আমার বাচ্চারা বলল মাম্মা ম্যাগি খাবো, তো ওদের জন্য ম্যাগি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। ম্যাগিটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়ে যে প্যাকেটের মশলাগুলো থাকে ওগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এবারে প্লেটে করে ওদের দিয়ে দেব খেতে। আসলে আমার বাচ্চারা ম্যাগি খেতে খুবই পছন্দ করে। ততক্ষণ আমার কলিজাটা ভাজা হয়ে গেছে। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে কিছুটা কলিজা ভাজা নিয়ে নিলাম। সত্যি কথা বলতে ইফতারিতে যত যাই খাই না কেন আমার একটু ভাত খেতে লাগে। আর যদি হয় ভাতের সঙ্গে এরকম ঝাল ঝাল কলিজা ভাজা, তাহলে তো আর কোনো কথাই নেই। খেতে খুবই ভালো লাগে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে অন্য ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।